একুশের বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সেবার মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর দুবার এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এবার ২৪-এর লোকসভা নির্বাচন, ফের টার্গেট দুর্গাপুরে বেসরকারি এক কারখানার নিজস্ব হাসপাতালের সামনে বিজেপি পার্টি অফিসে শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পুড়ে ছারখার বিজেপির এই পার্টি অফিস। এবারও অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। শনিবার এই খবর চাউর হতেই বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসেন বিজেপি এই পার্টি অফিসে। শুরু হয় তুমুল বিক্ষোভ। অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিদিন রাতে পুলিশি টহল চলে, কিন্তু তারপরেও কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। এই করে দেখুন, বিজেপি কর্মীদেরকে এরা কোনোদিন আটকাতে পারেনি। যতই ভয় দেখা, মানুষ কিন্তু সঠিকভাবে ভোট দেবে, কিন্তু ভয় দেখে লাভ কিছু করতে পারবে না। কোনো লাভ ওদের বিজেপি তৃণমূলের লোকেরা কিচ্ছু হবে না। বিগত পৌরসভা ইলেকশনে আমরা জিতছি, এটুকু যেন গ্যারেন্টি আমার ভাই বললো যে আমরা ৩২টা পৌরসভার মধ্যে ৩০টাতে আমরা জিতে আছি। আমরা জিতছি, স্যাটিসফাইভাবে আমরা জিতছি। আর সঠিকভাবে যদি নির্বাচন করাতে পারে, যদি ওই ২০১৭ মতো নির্বাচন করায়, তাহলে হয়তো কেউ ভয়ে ভোট দিতে পারবে না। কিন্তু এভাবে ভয় দেখিয়ে আমাদেরকে কোনোদিন আটকাতে পারেনি, আর পারবেও না বিগত। আমার ভোট পরবর্তী হিংসার জেরে এবার ফের চাঞ্চল্য দুর্গাপুরে। দিন কয়েক আগেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুইয়ের অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বিধায়ক অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালিয়ে যায়। আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়েও চলে যায়। বিজেপি বিধায়কের অফিসে তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ উঠেছিল। এর পরপরই মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে বিজেপি পার্টি অফিসের দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। এবার ফের বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা সেই দুর্গাপুরে। গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে, পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব। জয় শ্রীরাম করে দৌড়ে বেড়াচ্ছে। তারা বিনা হেলমেটে ৩ জন করে লোড চাপিয়ে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছিল। আপনার বেনাচিটি মার্কেটে দিলীপবাবু একটা মিছিল করেছিলেন বড় ট্রাকের মাথার উপর চেপে। সেখানে রাস্তা অবরোধ হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, দোকানদাররা বিরক্ত হচ্ছিল। তার এইরকম আচরণের জন্য সেজন্য মানুষ, দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকে ভোট দেয়নি। কীর্তি আজাদা শান্তপ্রিয় মানুষ, এক্স বিশ্বকাপের নামকরা ক্রিকেট প্লেয়ার। আমাদের খুব দুর্গাপুরের ভাগ্য, সেরকম একজন সংসদকে আমরা এখান থেকে দুর্গাপুরের বাসী আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। অপেক্ষায় থাকুন, ভালো জায়গায় থাকবে। কিন্তু এই সন্ত্রাস করবেন না। আপনারা ঘরে কিছু অসুবিধা হলে হরে কৃষ্ণ নাম করুন না, দেখুন মন ভরে যাবে। আর সন্ত্রাস করছেন, জয় শ্রীরাম করছেন, কোনোটা কাজে লাগবে না। অযোধ্যায় তো গোহারা হেরেছেন, উত্তরপ্রদেশে গোহারা হেরেছেন, আবার এইসব গোলা কেন করছেন? ভগবানকে ডাকুন, বাড়ির মধ্যে ডাকুন, মন্দিরে গিয়ে ডাকুন, বাইরে ভগবানের নাম নেবেন না। বাম কংগ্রেসকে কি বলবেন? হ্যাঁ, মোটের ওপর গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ভোট পরবর্তী হিংসা অব্যাহত শিল্পাঞ্চল দুর্গাপুরে। নীলাঞ্জন দাস, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দুর্গাপুর। খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন ২৪ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে।
শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।